হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 8-এর বসে দেখি 14-এর 3-এর দাগের অঙ্কগুলো থেকে 9-এর দাগের অঙ্ক পর্যন্ত আগে আমাদের করা হয়ে গেছে। আজকে আমরা 10-এর দাগ থেকে আলোচনা করব। যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশন থেকে দেখে আসতে পারো। দেখো, প্রথমে 10-এর দাগের অঙ্কটা কি বলেছে। এক্স কিউব মাইনাস 16x, 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x, 2x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস 28x। এটাকে আমাকে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে তার জন্য কি প্রথমে অঙ্কটাকে আমি টুকে নেব। দেখো, অঙ্কটা টুকে নিয়েছি। প্রথম পার্টটা কি আছে, এক্স কিউব মাইনাস 16x। এখান থেকে দেখো এই দুটোতেই কি আছে, এক্স কমন আছে। তাহলে সব থেকে কম সহগ কোনটা আছে, এক্স আছে। তাই এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স কমন নিলাম। 3টে এক্স থেকে একটা এক্স কমন নিলে 2টো এক্স পড়ে থাকে, মাইনাস 16 ইকুয়াল টু এক্স। এখানে এক্সটাকে আমি এই যে এক্সটা হোল স্কোয়ার লিখতে পারি, কারণ এই এক্সটার মাথায় স্কোয়ার আছে, মাইনাস এই 16টা কি লিখতে পারি, 4 তার স্কোয়ার, কারণ কি 4 4 16 ইকুয়াল টু এক্স। এটা কি পেয়ে গেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। কি ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি হবে, এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4। এটা ভাঙা হয়ে গেল। নেক্সট কি বলে দিয়েছে, 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x। এখানেও দেখো এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তাহলে এক্স কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে আছে, 2 আছে, 3টে এক্স থেকে একটা এক্স নিলে এক্স স্কোয়ার আছে, প্লাস 9, 2টো এক্স থেকে একটা এক্স নিলে একটা এক্স পড়ে আছে, প্লাস 4 ইকুয়াল টু এক্স। এবার দেখো 4 2 8, এই 8কে ভেঙে আমাকে 9 আনতে হবে। কিভাবে, যোগ আকারে। তাহলে আমি 8 8 লিখতে পারি। তাহলে 8-এর সঙ্গে 1 যোগ করলে আমার 9 হয়। তাহলে আমি লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 9 জায়গায় কি লিখবো, 8 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু এক্স। এটাকে ভাঙলে 2x স্কোয়ার প্লাস 8-এর সঙ্গে এক্স গুণ করলে 8x প্লাস 1-এর সঙ্গে এক্স গুণ করলে 1x প্লাস 4 ইকুয়াল টু এক্স। প্রথম দুখানা থেকে দেখো কত কমন যাচ্ছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। আচ্ছা, এখানেও 2 আছে, এই 2কে দিয়ে 8কে ভাগ যায়, 4 2 8। তার মানে আমি 2 কমন নেব আর এক্স কমন নেব। তাহলে এখান থেকে 2 আর এক্স নিলে একটা এক্স পড়ে থাকে, প্লাস এখান থেকে এক্স নিয়ে নিলে আর কি 2 নিয়েছি, তার মানে কত পড়ে আছে, দেখো 2 দিয়ে 8কে ভাগ করি আমি, 4 2 8, 4 পড়ে আছে, প্লাস এই ভেতরের অংশটা আগে লিখে নেব, এক্স প্লাস 4। এবার ব্যালেন্স করব। এখানে 1x আছে, এখানে শুধু এক্স আছে, কে নেই, 1 নেই, তাই 1 লিখে দিলাম ইকুয়াল টু এক্স পেলাম। এই দেখো এক্স প্লাস 4 আর এক্স প্লাস 4 কমন গেল, একই আছে, লিখে দিলাম। আর কি বেঁচে আছে, 2x প্লাস 1। নেক্সট 3 নাম্বার কি বলেছে, 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 28x। এখানেও দেখো তিনটেতেই এক্স আছে, তাহলে আমি এক্স কমন নিতে পারি। তাহলে কি পড়ে আছে, 2, 3টে থেকে একটা এক্স নিলে 2টো এক্স পড়ে থাকে, তাহলে এক্স স্কোয়ার লিখলাম, প্লাস এখানে এক্স হবে, একটা এক্স নিয়ে নিয়েছি এই জন্য, মাইনাস 28 ইকুয়াল টু এক্স। এবার এখানে কত হচ্ছে, 28 2 কত, দেখো 28-এর সঙ্গে 2 গুণ করলে 8 2 16 6, হাতে 1, 2 2 4 1 5, 56। এই 56টাকে ভেঙে এখানে কেউ নেই মানে 1 আছে, এই 1 আমাকে আনতে হবে। তাহলে 56টাকে যদি ভাঙি আমি 2 দিয়ে, 2 2 4, 8 2 16, 2 দিয়ে 2 1 2, 4 2 8, 2 2 7 2 14। তাহলে আমার 1 আনতে হবে, কি হবে, দেখো 2 2 4, 4 2 8, এই 8 মানে এই তিনটে, এই 8 থেকে আমি যদি 7 মাইনাস করি তবে আমার 1 আসছে। তাহলে আমি এখানে লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 8 মাইনাস 7, তবে 1 হয়ে গেল, ইন্টু এক্স পড়ে আছে মাইনাস 28 ইকুয়াল টু এক্স। তাহলে কি আছে, 2x স্কোয়ার প্লাস 8-এর সঙ্গে এক্স গুণ করলে 8x, প্লাসে মাইনাসে মাইনাস 7-এর সঙ্গে এক্স গুণ করলে 7x মাইনাস 28 ইকুয়াল টু এক্স। এবার এই প্রথম দুটো থেকে কত কমন যাচ্ছে, এখানে 2 আছে, এখানে 8, মানে 2কে দিয়ে 8কে ভাগ যায়, আর এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমি 2x কমন নিতে পারি। এখান থেকে কি পড়ে থাকবে, একটা এক্স পড়ে থাকবে, প্লাস দেখো 2কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 4 হয়, লিখলাম 4, মাইনাস চিহ্ন দিলাম।
এক্স প্লাস ফোর ব্র্যাকেটের অংশকে লিখে নিয়ে বা এবার ব্যালেন্স করতে হবে। দেখো এক্স আছে, এখানে কত আছে 7x, কে নেই 7 নেই, তাই 7 বসিয়ে দিলাম, ইকুয়াল টু এক্স, এখানে এক্স প্লাস ফোর কমন গেল, এক্স প্লাস ফোর লিখলাম, বাকি কি পড়ে আছে 2x মাইনাস 7। তাহলে এবার আমাদের গসাগু কি হলো, গসাগু ইকুয়াল টু, ভালো করে দেখো এখান থেকে কি কি কমন পেয়েছি আমি, এই একটা এক্স পেয়েছি, এখানেও এক্স পেয়েছি, এখানেও এক্স পেয়েছি, তাহলে এক্স লিখতে পারি। এই অংশ তো রাফে করেছিলাম। আর কি পেয়েছি দেখো, এক্স প্লাস ফোর পেয়েছি, এক্স প্লাস ফোর পেয়েছি, এক্স প্লাস ফোর পেয়েছি, এক্স প্লাস ফোর। এখানে দেখো 2x মাইনাস 7 এখানে কোথাও নেই, এখানে 2x প্লাস 1 আর কোথাও নেই, তাই আর কেউ হবে না, এটাই কি আনসার। 11 দাগের অঙ্কটা দেখো কি বলে দিয়েছে, 4x² মাইনাস 1, 8x³ মাইনাস 1, 4x² মাইনাস 4x প্লাস 1। তাহলে এটা প্রথমে টুকে নেব। দেখো অঙ্কটা টুকে নিয়েছি। প্রথমে কি আছে, প্রথমে আছে 4x² মাইনাস 1। তাহলে এই 4x² আমি 2x তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ দেখো 2x² মানে 4, x² হয়ে গেল, মাইনাস 1টাকে আমি 1 স্কোয়ার লিখতে পারি, কারণ 1 স্কোয়ার মানে 1। তাহলে এটাকে আমি কি ফর্মে লিখতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায়। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখান থেকে কি হবে 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1, এটা আমার ফর্মুলা। নেক্সট কি আছে 8x³ মাইনাস 1। এবার এটাকে দেখো ভাঙলে কি আসছে, ইকুয়াল টু, এখানে 8টাকে ভাঙলে আমি কি লিখতে পারি, 2x তার হোল কিউব লিখতে পারি, কারণ দেখো 2টাকে আমি যদি 3বার গুণ করি তাহলে 8 আসছে, তাহলে এই জন্য আমি কিউব লিখলাম মাথায়, মাইনাস 1 এর কিউবও 1 হয়। এবার এটা কিসের ফর্মুলা, a³ মাইনাস b³ এর ফর্মুলা। a³ মাইনাস b³ এর ফর্মুলা কি হয়, হয় যে a মাইনাস b, তার মানে 2x মাইনাস 1 ইন্টু a স্কোয়ার মানে 2x তার হোল স্কোয়ার প্লাস a মানে 2x, b মানে 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার ইকুয়াল টু 2x মাইনাস 1। এটাকে ভাঙলে দেখো 2 স্কোয়ার মানে 4, x² প্লাস 2কে 1 এর সঙ্গে গুণ করলে 2 হলো, x হলো, প্লাস হচ্ছে 1 স্কোয়ার মানে হলো 1, এটা হলো। তারপরে কি বলেছে 3 নাম্বারটা, 4x² মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু, এখানে কত আছে 4 একে 4, এই 4কে আমাকে 4 আনতে হবে যোগ করে, আমরা কি জানি 2 2 4, তার মানে কি 2 এর সঙ্গে 2 যোগ করলে আমার 4 আসছে। তাহলে আমি কি লিখতে পারি, ইকুয়াল টু 4x² মাইনাস, এই 4 জায়গায় কি লিখবো 2 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 4x² মাইনাস 2 এর সঙ্গে x গুণ করলে 2x, এই যে মাইনাসে প্লাসে মাইনাস 2 এর সঙ্গে x গুণ করলে 2x প্লাস 1 ইকুয়াল টু, প্রথম দুটো থেকে দেখো কত কমন যাচ্ছে, x আছে আর দেখো 2 যাচ্ছে, 4 এর মধ্যেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2x কমন গেল। এখানে কত পড়ে আছে, একটা x পড়ে আছে, আর কি পড়ে আছে, এই 2কে দিয়ে 4কে ভাগ করলে কত হচ্ছে 2 2 4, তাহলে কত আসছে, এখান থেকে কমন নিলে 2 2 4 2 থাকছে আর একটা x থাকছে, মাইনাস 2x নিয়ে নিলে 1 থাকছে, এই মাইনাস চিহ্ন দিলাম, ব্র্যাকেটের অংশ আগে লিখলাম 2x মাইনাস 1। এখানে দেখো 2x, এখানে 2x আছে, তার মানে কেউ নেই মানে 1 লিখে দিলাম। এখান থেকে 2x মাইনাস 1 কমন যাচ্ছে, তাহলে 2x মাইনাস 1 লিখলাম, আর কি পড়ে আছে 2x মাইনাস 1। তাহলে অতএব গসাগু আমি কি পেলাম, গসাগু ইকুয়াল টু, এখানে দেখো 2x মাইনাস 1, এখানেও আছে 2x মাইনাস 1, আর এখানেও আছে 2x মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1টা গসাগু, বাকি দেখো আর মিলছে না, তাহলে এটাই হয়ে গেল আমার আনসার। নেক্সট 12টা দেখো, x³ মাইনাস 3x² মাইনাস 10x, x³ প্লাস 6x² প্লাস 8x, x⁴ মাইনাস 5x³ মাইনাস 14x²। প্রথমে টুকে নেব, দেখো টুকে নিয়েছি। প্রথমে কি আছে x³ মাইনাস 3x² মাইনাস 10x, এটাকে কি করব, এটাকে প্রথমে দেখো 3টেতে x আছে, x কমন নিয়ে নিলাম,
এক্স কমন নিয়ে নিলে কি পড়ে আছে, এখান থেকে এক্স স্কোয়ার পড়ে আছে মাইনাস, এখান থেকে 3x পড়ে আছে -10 ইকুয়াল টু এক্স। এবার এই 10টাকে আমি ভাঙলে কি পাবো দেখো, 5 2 10, তার মানে মাইনাস আকারে আমাকে 3 আনতে হবে। তাহলে আমি যদি 5 - 2 করি তবে আমি 3 পাবো। তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5 - 2, 3 জায়গায় লিখে দিলাম, ইন্টু এক্স -10 ইকুয়াল টু এক্স ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস 5 এর সঙ্গে এক্স গুণ করলে 5x, মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর সঙ্গে এক্স গুণ করে 2x -10 ইকুয়াল টু এক্স। এবার দেখো এই প্রথম থেকে কমন কি যাচ্ছে, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, এক্স কমন যাচ্ছে, কি পড়ে আছে, একটা এক্স পড়ে আছে -5 পড়ে আছে, প্লাস এই ব্র্যাকেটের অংশ আবার লিখবো এক্স -5। দেখো এখানে এক্স আছে এখানে 2x আছে, কে নেই 2 নেই, তাই আমি 2 লিখে দিলাম ইকুয়াল টু এক্স। এবার দেখো x -5 কমন, x-5 লিখলাম, আর কি পড়ে আছে x+2, এটা হয়ে গেল ভাঙা। নেক্সট বলেছে কি x³ প্লাস 6x² প্লাস 8x, এখানেও তিনটেতে x আছে, তো সেক্ষেত্রে আমি x কমন নেব, তাহলে কি পড়ে আছে x² পড়ে আছে প্লাস 6x প্লাস 8 ইকুয়াল টু x। এবার x² লিখলাম প্লাস এই 8টাকে আমাকে যোগ আকারে 6 বানাতে হবে। তাহলে আমি দেখো এই যে 8টাকে যদি ভাঙি, এখানে 2 দিয়ে ভাঙলে 4 2 8, তার মানে দেখো এই 4কে আমি যদি 2 দিয়ে যোগ করি তবে আমি 6 পেয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি যে 4 + 2 × x + 8 ইকুয়াল টু এক্স। এখানে x² প্লাস 4 এর সঙ্গে x গুণ করলে 4x প্লাস 2 এর সঙ্গে x গুণ করলে 2x প্লাস 8 ইকুয়াল টু এক্স। এখান থেকে দেখো কত কমন যাচ্ছে, এখানেও x এখানেও x, তার মানে কত কমন যাচ্ছে x কমন যাচ্ছে, কি পড়ে আছে x+4 প্লাস এখানেও আমি x+4 আগে লিখে নেব। এখানে দেখো 2x আছে এখানে শুধু x আছে, কে নেই 2 নেই, তাই 2 লিখে দিলাম ইকুয়াল টু কত পেলাম x, আর কমন যাচ্ছে কি x+4 আর কি পড়ে আছে x+2, তাহলে এটা পেয়ে গেলাম। নেক্সট 3 নাম্বার কি বলেছে, 3 নাম্বার বলে দিয়েছে যে x⁴ -5x³ -14x² ইকুয়াল টু, এখানে দেখো এখানে দুটো x আছে এখানে 3টে x এখানে 4টে x, তার মানে আমি দুটো x কমন নিতে পারি, x² কমন নিতে পারি, কারণ সব থেকে সর্বনিম্ন ঘাত কত স্কোয়ার, তাই আমি x² কমন নেব। তাহলে x² কমন নিলে এখানে কটা x পড়ে আছে, আর দুটো x পড়ে আছে, মাইনাস এখানে 5x পড়ে আছে -14 ইকুয়াল টু x²। এই 14টাকে ভেঙে 5 আনতে হবে, আমরা কি জানি 2 7 2 14, তাহলে 7 থেকে যদি আমি 2 মাইনাস করি 5 পাবো, কারণ মাইনাস আকারে আমাকে 5 আনতে হবে। তাহলে আমি লিখতে পারি x² - 7 - 2x -14 ইকুয়াল টু x² ব্র্যাকেটে আছে কি x² মাইনাস 7 এর সঙ্গে x গুণ করলে 7x, মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর সঙ্গে x গুণ করলে 2x -14 ইকুয়াল টু x²। এই দুটো থেকে কত কমন যাচ্ছে, এখানেও x আছে এখানেও x আছে, x কমন গেল, আর কি পড়ে আছে x -7 পড়ে আছে, প্লাস এখানেও x -7 লিখে দিলাম। এখানে দেখো 2x আছে, তো কে নেই এখানে শুধু x, কে নেই 2 নেই, তাই 2 লিখে দিলাম ইকুয়াল টু x আছে কটা দুটো, তাই দুটো x ভেঙে লিখে দিই, আর কমন যাচ্ছে কি x -7 আর কি পড়ে আছে x+2। তাহলে অতএব গসাগু আমি কি পেলাম, গসাগু ইকুয়াল টু দেখো এখান থেকে একটা x এখান থেকে একটা x আর এখান থেকে একটা x, তাহলে একটা x কমন গেল, আর দেখো কত কমন যাচ্ছে x+2 x+2 আর x+2 x+2, আর দেখো কেউ কমন যাচ্ছে না, এটাই আনসার। 13টা দেখো কি বলেছে 6x² -13xa + 6a² 6x² + 11xa -10a², 6x² + 2xa -4a²। প্রথমে অঙ্কটা টুকে নিই, দেখো অঙ্কটা টুকে নিয়েছি। প্রথমে কি দিয়ে দিয়েছে 6x² -13xa + 6a², এখান থেকে আমাকে কি আনতে হবে এই 13 আনতে হবে। তাহলে দেখো কি আছে 6 6 36,
এই 36টাকে আমরা ভাঙলে কি পাবো? 3 12 36, 3 দিয়ে ভাঙলে 3 4 12, যোগ আকারে আমাকে 13 আনতে হবে। তাহলে আমি দেখো 3 3 9, এই 9 সঙ্গে যদি 4 যোগ করি তাহলে আমার 13 হবে। তাহলে ইকুয়াল টু আমি লিখতে পারি 6x² মাইনাস, তার জায়গায় লিখবো কত? 9 + 4 ইন্টু x এ প্লাস 6a² ইকুয়াল টু 6x² মাইনাস 9 এর সঙ্গে x এ গুণ করলে 9x হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, 4 এর সঙ্গে গুণ করলে 4x হয়ে গেল, প্লাস 6a² ইকুয়াল টু, এবার দেখো এই 6 এর মধ্যেও 3 আছে কারণ 3 2 6, আবার দেখো 9 এর মধ্যেও 3 আছে কারণ 3 3 9, তার মানে আমার 3 কমন যাচ্ছে, 3 দুজনের মধ্যেই আছে। আর কে দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, এক্স কমন যাচ্ছে। তাহলে কি পড়ে আছে? এই 6টাকে ভাঙলে আমি 3 2 6 পাচ্ছি, 3 নিয়ে নিলে কত পড়ে আছে? 2 পড়ে আছে, 2। আর কি একটা এক্স পড়ে আছে মাইনাস, 9টাকে ভাঙলে 3 3 9, তাহলে সেখান থেকে একটা 3 নিয়ে নিলে আর একটা 3 পড়ে আছে, আর এক্স তো নিয়েই নিয়েছি, আর একটা এ পড়ে আছে মাইনাস। এই ব্র্যাকেটের অংশ আগে লিখবো 2x - 3a। এবার দেখো ব্যালেন্স করতে হবে, এখানে কত আছে? 4 আছে, এখানে কত আছে? 2 আছে, আর কত লাগবে? 2 2 4, 2 লাগবে। এখানে এক্স আছে এখানেও এক্স আছে, এখানে এ আছে এখানে এ নেই, তাই আমি একটা এ বসিয়ে দিই। ইকুয়াল 2x - 3a, এটা আমার কমন গেল, লিখে দিলাম। আর কি পড়ে আছে? 3x - 2a লিখে দিলাম। নেক্সট দেখো পরেরটা কি বলে দিয়েছে আমাকে, যে 6x² প্লাস 11x মাইনাস 10a²। এবার এখান থেকে দেখো আমাকে কি বার করতে হবে? 11 কিভাবে? এই 6 আর 10 গুণ করে, 6 10 60, তাহলে আমি যদি 60কে ভাঙি, দেখো 3 দিয়ে 3 20 60, আর দেখো যদি আবার 2 দিয়ে ভাঙি 10 2 20, আবার 2 দিয়ে ভাঙলে 5 2 10। এবার দেখো মাইনাস আকারে আমাকে 11 আনতে হবে। আমি যদি 3 5 15, এই 15 থেকে 2 2 4 4 মাইনাস করি তবে আমার 11 হচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি 6x² প্লাস এখানে 15 - 4 ইন্টু x এ মাইনাস 10a² ইকুয়াল টু 6x² প্লাস 15 এর সঙ্গে x এ গুণ করলে 15x এ হলো, মাইনাস 4 এর সঙ্গে x এ গুণ করলে 4x এ হয়ে গেল, মাইনাস 10a² ইকুয়াল টু, এবার দেখো 6কে ভাঙলে আমি 3 2 6 পাবো, আমার 3 কমন যাচ্ছে, 15কে ভাঙলে 3 5 15, মানে 3 এখানেও 3 পাচ্ছি, 3 কমন গেল, এখানেও এক্স এখানেও এক্স, এক্স কমন গেল। 3 নিয়ে নিলে কত পড়ে আছে? আর 3 2 6, 2 পড়ে আছে, এখান থেকে একটা এক্স নিয়ে নিলে একটা এক্স পড়ে আছে, প্লাস এই 15 থেকে 3 নিয়ে নিলে 3 5 15, একটা 5 পড়ে আছে, এক্স নিয়ে নিলে একটা এ পড়ে আছে, মাইনাস এখানে 2x প্লাস 5 এ যেমন আছে রাখলাম। এবার ব্যালেন্স করে দেবো, এখানে 4 আছে এখানে 2 আছে, কত লাগবে? 2 লাগবে, 2 2 4 হবে, এখানে এক্স আছে এখানেও এক্স আছে, এখানে এ আছে এখানে এ নেই, তাই এখানে একটা এ বসিয়ে দিলাম। ইকুয়াল টু 2x প্লাস 5 এ কমন, 2x প্লাস 5 এ লিখলাম, আর কি আছে? 3x - 2a পড়ে আছে। নেক্সট 3 নাম্বার কি বলে দিয়েছে? 6x² প্লাস 2xa মাইনাস 4a², এটা আমাকে দিয়ে দিয়েছে। এবার এখান থেকে আমি দুটোকে গুণ করলে কি পাচ্ছি? 4 6 24, তাহলে এই 24টাকে ভাঙলে দেখো 2 12 দিয়ে 24, 3 3 4 12, আর এটাকে আমাকে কি করতে হবে? 2 আনতে হবে, কি হয়? মাইনাস আকারে। আমি যদি 3 2 6, 6 থেকে 4 মাইনাস করি তবে আমি 2 পাবো। তাহলে আমি এখানে 6x² প্লাস এই 2 এর জায়গায় আমি 6 - 4 xa লিখতে পারি, মাইনাস 4a² ইকুয়াল টু 6x² প্লাস 6 এর সঙ্গে x এ গুণ করলে 6x মাইনাস 4 এর সঙ্গে x এ গুণ করলে 4x মাইনাস 4a² ইকুয়াল টু, এখানেও 6 আছে এখানেও 6 আছে, 6 কমন গেল, এখানেও x আছে এখানেও x আছে, x কমন গেল, তবে কি পড়ে আছে? একটা x পড়ে আছে, প্লাস এখান থেকে একটা a পড়ে আছে, এই মাইনাস দিলাম, আবার x প্লাস a লিখলাম, এখানে দেখো কে নেই, 4 নেই, 4 লিখলাম, আর কে নেই? a নেই, তাই a লিখে দিলাম, ইকুয়াল টু x প্লাস a কমন গেল, কি পড়ে আছে? আর 6x মাইনাস 4a ইকুয়াল টু, দেখো x প্লাস a এটা লিখলাম, আর কি হবে? এখান থেকে আর কি পাচ্ছি?
দেখো এই 6-এর মধ্যে তো 2 আছে, 3 2 6, আর এই 4-এর মধ্যে 2 আছে, 2 2 4। তার মানে আমি এখান থেকে কত কমন নেব? 2। তাহলে কি পড়ে থাকে? 3 2 6 3x পড়ে থাকে, মাইনাস আর 4 থেকে 2 কমন নিলে কত পড়ে থাকে? 2 2 4 2a। তাহলে এটা সাজিয়ে লিখলে প্রথমে 2, তারপরে x প্লাস a, আর কি 3x মাইনাস 2a। তাহলে অতএব গসাগু আমি কি পেলাম? গসাগু সমান দেখো এখান থেকে পেলাম 3x মাইনাস 2a, এখানেও 3x মাইনাস 2a, এখানেও 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a। এটাই হয়ে গেল আনসার। নেক্সট দেখো চারটা কি বলেছে? লসাগু নির্ণয় করতে বলেছে। প্রথম অঙ্কটা কি? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কমা পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। প্রথমে অঙ্কটা টুকে নেব। দেখো প্রথম অংশটা কি বলেছে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এর ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। আর কি বলে দিয়েছে? পি প্লাস কিউ তার হোল স্কোয়ার ইকুয়াল টু, তার মানে কি পি প্লাস কিউ কটা? পি প্লাস কিউ হচ্ছে দুটো, তাই দুটো লিখে নিলাম। এবার কি পার করতে হবে আমাকে? লসাগু। লসাগু ইকুয়াল টু, লসাগুর ক্ষেত্রে কি বলেছিলাম? আগে আমাকে কমনটা নিতে হবে। কোনটা কমন? দেখো পি প্লাস কিউ, পি প্লাস কিউ কমন আছে, তাহলে পি প্লাস কিউ একটা নিয়ে নিলাম। কমন মানে কি? দুটো থেকে একটা কমন যায়। আর কি পড়ে আছে এখানে? আর কোনো কমন নেই। কি পড়ে আছে? আর একটা পি প্লাস কিউ পড়ে আছে, আর কি আছে? পি মাইনাস কিউ। তাহলে এখানে পি প্লাস কিউ কটা? দুটো, তাই পি প্লাস কিউ তার হোল স্কোয়ার লিখলাম, আর পি মাইনাস কিউ একটা, তাই পি মাইনাস কিউ একটা লিখলাম। এটাই হয়ে গেল আনসার। 2 দেখো কি বলেছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। এটা টুকে নিচ্ছি ফার্স্টে। দেখো অঙ্কটা টুকে নিয়েছি। এবার প্রথম থেকে দেখো এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, তার মানে এক্স স্কোয়ার আমি কমন নিতে পারি। কি পড়ে আছে? ওয়াই স্কোয়ার পড়ে থাকবে, মাইনাস 1 পড়ে থাকবে, ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে কি? দুটো এক্স লিখে দিলাম। এই ওয়াইটাকে আমি ওয়াইটা হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস 1টাকে 1টা হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 1 স্কোয়ার মানে 1। তাহলে এক্স ইন্টু এক্স, এটা কিসের ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে ওয়াই প্লাস 1 ইন্টু কি? ওয়াই মাইনাস 1। এটা ভাঙা হয়ে গেল। নেক্সট বলেছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। দেখো এই 3 জায়গাতে এক্স আছে, তাহলে এক্স কমন নেব। তাহলে কি পড়ে আছে? ওয়াই স্কোয়ার পড়ে আছে, মাইনাস কি পড়ে আছে? 2y পড়ে আছে, প্লাস 1 পড়ে আছে, ইকুয়াল টু এক্স। এখানে যদি ভাঙি আমি, তাহলে ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু বি মানে কি 1, প্লাস হচ্ছে 1 স্কোয়ার। দেখো ব্যালেন্স করে দেখো হচ্ছে নাকি? ওয়াই স্কোয়ার হলো 2y, তার সঙ্গে 1 গুণ করলে 2y হলো, প্লাস 1 স্কোয়ার মানে 1 হলো। এবার এই পার্টটা মানে কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে আমি লিখতে পারি এক্স ইন্টু এটা কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, তার মানে ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার ফর্মুলা, ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই মাইনাস 1 কটা আছে? দুটো, তাই দুটো ওয়াই মাইনাস 1 লিখলাম। তাহলে অতএব আমি কি লিখতে পারি? লসাগু ইকুয়াল টু, দেখো কমন যাচ্ছে কি কি? এই একটা এক্স কমন যাচ্ছে, এক্স নিয়ে নিলাম। আর কি কমন যাচ্ছে? ওয়াই মাইনাস 1, ওয়াই মাইনাস 1 নিয়ে নিলাম। আর দেখো কেউ কমন যাচ্ছে না। তাহলে কি কি পড়ে আছে? আর একটা এক্স পড়ে আছে, আর একটা ওয়াই প্লাস 1 পড়ে আছে, এখান থেকে আর একটা ওয়াই মাইনাস 1 পড়ে আছে। তাহলে এখান থেকে এক্স কটা? দুটো, এক্স স্কোয়ার লিখলাম। ওয়াই মাইনাস 1 কটা? দুটো, তাই ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার লিখলাম। আর ওয়াই প্লাস 1 কটা? একটা, তাই ওয়াই প্লাস 1 লিখলাম। তাহলে এটাই হয়ে গেল আনসার। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দিন আমরা পরের অংশ নিয়ে আলোচনা করব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ডিসক্রিপশন থেকে দেখে আসতে পারে।